হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আর হাম্মাম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আবার আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আবার আজকে যাচ্ছি আমরা, রওনা দিছি গোয়ালপাড়া যাওয়ার জন্য। সকাল ভোরবেলা 8টার টাইমে রওনা দিছি। দেখো সকালটা অনেক সুন্দর, হালকা রোদ উঠছে আর অনেক অল্প দেরি হলো আজকে গোয়ালপাড়া যেতে, কারণ অনেক সকালে তো অনেক ঠান্ডা। আর এদিকে আমরা লক্ষ্মীপুর পার করে আসলাম। এদিকে আমার ছেলেকে নিয়ে অল্প কাজ আছে আজকে গোয়ালপাড়া। আর ছেলেকে ডক্টর দেখাবো, সেই জন্য আজ ডক্টর দেখাবো আর কিছু শপিং করব। এদিকে আমাদের দেখো অনেক, আমাদের যেখানে জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে, অনেক, রাস্তাটা অনেক সুন্দর আর এত প্রাকৃতিক জিনিস। এদিকে আমরা গল্পের সব পৌঁছালাম, একটা ডক্টর দেখালাম, ডক্টর দেখায় তারপরে আসলাম মলে। মলে কিবা টুকরাটুকরি বাজার আছে, এদিকে আমার ননদ দেখছিল কিবা কিবি বস্তু, ঠান্ডার কালেকশন আসছে, অনেক কালেকশন আছে, দেখতে অনেক ভালো ভালো বস্তু আসতে। সেটা তোমাদের সাথে আমি ঘুরে ঘুরে দেখাইলাম। আর কিবা কিবি টুকটাক আমরা বাজার করবো সেটাই দেখার জন্য। আর আমার ছেলের জন্য তোমরা অবশ্যই দোয়া করবে। দেখো আমার ছেলে তো প্রথমে এসে ঢুকছে কিন্তু তার জায়গায় যে খেলনা বস্তু, তার অনেক কিছু দেখে ও খুশি, একদম পাগল হয়ে গেছে। এইদিকে আমার নতো কিছু দেখছিল, আমার হাজবেন্ড কিছু দেখছিল, এদিকে আমার ছেলে বলছিল যে আব্বা আমার খেলনা বস্তুগুলো লাগে, তার ওয়াটার যে এনিমেলস না থাকে সেটা লাগে তার। এদিকে আসলাম, আবার আমি নিব একটা কিচেনের জন্য, রান্নার জন্য আমার একটাই লাগে, সেটাই নেওয়ার জন্য দেখছিলাম যে কোনটা পছন্দ হয়। আর এটা নিয়ে কাজ করলে কিন্তু অনেক সুবিধা হয়, হলদি ইটি লেগে গেলে কাপড় চোপড় অনেক নষ্ট হয়ে যায়। আর এদিকে আমার হাজবেন্ড পিন্দা পিন্দা আমাকে দেখাচ্ছিল যে দেখি কত সুন্দর হয়, আই লাভ কুকিং দেখাচ্ছে। আর এটা আমার ব্ল্যাকটাই ভালো লাগলো, আমার হাজবেন্ডকে এটাই ভালো, বইটাই নাও। আর এদিকে আমার ছেলে তো অনেক কেলে পছন্দ করে, সেটাও নিল। আর এদিকে আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাইছি, এটা কলপাড়া বিশাল মল, মলটা আমি ঘুরে ঘুরে দেখাইলাম তোমাদের, অনেক সুন্দর। আর এদিকে আমি লাস্টে আসলাম, তাহলে চলো আমি কিচেনের বস্তু কিছু নিব, সেখানে চলো। তাহলে এদিকে দেখলাম আমি কিছু টুকটাক বস্তু নিলাম। আর এদিকে কিচেনের বস্তু এত সুন্দর সুন্দর ছিল, অনেক ভালো লাগছিল, কিন্তু সবকিছু নেওয়া সম্ভব না। আর এদিকে দেখো আমি একটা কাপটা এত সুন্দর ছিল, এত ভালো লাগছিল, কিবা কিবি দেখলাম। আর সবকিছু প্রয়োজনীয় বস্তু, অনেক ভালো ভালো বস্তু, তোমরা চাইলে আসতে পারো এখানে। যারা যেখান থেকে দেখছো অবশ্যই একটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা অবশ্যই। এটা দেখো ডোসা বানানোর এটা ইডলি না ডোসা কয় সেটাই, তামিলনাড়ুতে বেশি ইউজ হয়। আর আমাদের এখানেও সবাই ইউজ করে, কিন্তু আমি সেরকম ইউজ করি না। এদিকে দেখলাম টমেটো কেচাপটা বাই ওয়ান গেট ওয়ান অফার দিছে। আর এটা ভাবলাম যে এটা নিয়ে যাই, সবসময় লাগে, দরকার এটা। আর দেখলাম বাই ওয়ান গেট অফার আছে আজকে, ভালো ইয়েতে আসলাম এদিকে, সবকিছু আজকে দিকে অফার আছে। সেটা আসলাম, আর একটা গ্রাইন্ডার নিতে আসলাম, গ্রাইন্ডার দেখলাম অনেক দাম। বাজাজ ফাইন্যান্সের গ্রাইন্ডারটা আমার অনেক পছন্দ হয়েছিল, নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু গ্রাইন্ডারটা নেওয়া হলো না, অনেক দাম। 4,000 টাকা চাইলো, সেটা বললাম যে আর সম্ভব না, তাহলে অফারের টাইমে যদি ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে নেই অনেক দাম কম পাবো, সেজন্য আমি নেওয়া হলো না। এদিকে ওভেন গুলো দেখছিলাম এত সুন্দর ছিল, সবকিছুই এত ভালো লাগছিল, কিন্তু নেওয়া তো আর সম্ভব না, আমরা মিডল ক্লাস মানুষ, সবকিছু এভাবে নেওয়া যায় না। আর আমাদের কিছু পাই পাই করে জোরও করতে হয়, তারপরে আমাদের কিছু নিতে হয়। আর এবার দেখে আমার হাজবেন্ডও কিছু শপিং করলাম, সেটা দেখানো, রিসেপশনে গেল যে পয়সাটা দেওয়ার জন্য। আর এদিকে আমি স্যান্ডেল গুলো দেখছিলাম, তোমাদের স্যান্ডেলের কালেকশনটা দেখাই দিলাম। তারপরে এদিকে আমাদের মলে থেকে বের হয়ে আসলাম, এসে আমরা গাড়িতে বসে আছি। তারপরে দিয়ে আমার হাজবেন্ড গেল আমার ছেলের জন্য ওষুধের জন্য, ওষুধের ফার্মাসিতে ওষুধ নিয়ে আসবো। আর এদিকে আমার ছেলে দেখো কোথায় গেছে, ওই একটা চটকিওয়ালা মানুষ বসে আছে, তার কাছে গেছে চরকি কিনবো, তার ওইটা ভালো লাগছে, বাতাসে অনেক ঘুরছিল। আর এইগুলো কিন্তু আমরা ছোটবেলায় অনেক করছি, কে কি করছে অবশ্যই বলো কিন্তু তোমরা। আর জানি না তোমরা কিরকম করছো, আমার ছেলে তো অনেক খুশি আর ঘোরা ছিল। আর এগুলা কিন্তু আমরা অবশ্যই ছোটবেলায় আমরা কিন্তু খেলছি। কি দিয়ে বানাইছি জানো তোমরা? আমরা বানাইছি কাঁঠালের পাতা দিয়ে। কাঁঠালের পাতা দিয়ে মানে অনেক খেলছি, অনেক খুশিও লাগছে। আর আমার ছেলের বলছিল খিদা পাইছে, বলছিল আম্মা আমার খিদা লাগছে, অনেক আমার কিছু হোটেলে নিয়ে নেন, কিছু খাওয়ান। আমি বলছিলাম বাবা মলে থেকে বিস্কুট ছিলাম, সেটাই বললাম বাবা তুমি খাও এটা। আর অনেক খিদা পাওয়ার কথা, কারণ সকালবেলা গেছিলাম। এদিকে বললাম আমার তোমার আব্বা, আমার বললাম তোমার আব্বা আসুক, তারপরে আমরা হোটেলে কিছু খাই। তারপরে আসলো আমার হাজবেন্ড, আসতেছে। আমার হাজবেন্ড আসার পরে আমরা যা হোটেলে কিছু খাবো, তারপরে বাড়ি যাব। আর আমাদের এখান থেকে গোয়ালপাড়া থেকে আমাদের বাড়ি অনেক দূর। আর গোয়ালপাড়া অনেক টাইম লাগবে, যেতে যেতে প্রায় রাতে হয়ে গেছিল। আর এদিকে হোটেলে আসলাম, হোটেলে আসা আমাদের ভাতটা দিল নিরামিষ। আর নিরামিষে অনেক ভালো ভালো বস্তু ছিল, ডাল ভাজি, আলু ভাজি, শাক, তারপরে মাছ ভর্তা, তারপরে ডাল, ওরা আবার আলু দেওয়া কি বানাইছিল, সালাদ টালাদ আসলো। তারপরে আমরা নিলাম ইলিশ মাছ, সেটা নিয়ে আমরা খেলাম। আর এটা একটা ছিল
পেপসিকামের পকোড়া অনেক স্বাদ ছিল বস্তুটা। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া করে আর আমার ননদ হচ্ছিল ইলিশ মাছ নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে আসলাম, আমার ছেলে খেলছিল এখানে। এদিকে রওনা হলাম বাড়ি মিশে। দেখেন এদিকে আমার ছেলে তো অনেক খুশি, সেইটাই ঘুরাইতেছিল। আর এদিকে আমরা অবশ্যই আমরা গোয়ালপাড়া পার হয়ে আসার পরে দেখো অনেক সুন্দর ভিউ জায়গা, কিন্তু এদিকে আমাদের এখানে কিন্তু অনেক পাহাড়, তারপরে মানুষ পাথারে এত সুন্দর ভিউটা ভালো লাগছিল, মানুষ পাথারে ধান কাটতেছে। আর এদিকে মেয়ে মানুষগুলাই ধান কাটে, কারণ এই গারো মানুষ আছে, গারো মানুষগুলাই ধান কাটে সব করে। আর এই যে রাস্তাতে দেখছিলাম যে পুরুষ মানুষগুলাই বাচ্চাগুলাকে নিয়ে রয়েছে, আর মেয়ে মানুষগুলা ধান কাটতেছে। এদিকে এরকমই হয় বেশি। আর এদিকে আস্তে আস্তে রাস্তাটা দেখছিলে তোমরা অনেক সুন্দর। এদিকে একটা, এদিকে এখানে খ্রিস্টান মানুষ মরলে তোমরা যে দেখলে, সেখানে মাটি দেয় তারা, কি যে কোনো করার। এখানে একটা যীশু খ্রিস্টরা এই রাস্তা দিয়ে মেঘালয় রাস্তায় যায়। আর এদিকে আমরা প্রায় পাইলামই, এর বাড়ি পাইলাম। এদিকে লক্ষ্মীপুরে এসে আমরা চা খেলাম, সন্ধ্যা হয়ে গেছিল প্রায়। আমরা চা খেলাম 1 কাপ, আর খিদে যেন ভাব উঠে যায়। এদিকে আমরা আলহামদুলিল্লাহ বাড়ি পৌঁছে গেছি। বাড়িতে এসে তোমাদের দেখাই আমি কি কি আমার কুকিং এর কি কি বস্তু কিনছি, সেটা তোমাদের সাথে দেখাইতেছি। এই দেখো আমি একটা লবণদানি কিনছি, এত সুন্দর দেখতে, ভালো লাগছিল। এটা কি কয় এটা কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও। সেটা অনেক ভালো লাগছিল, সেটা নিয়ে আসলাম। আর এটা আমার একটা সার্ভ করা সবজি সার্ভ, যে কোনো একটা সার্ভ করার জন্য বস্তু। আর এই 2টা গাবলা নিয়েছিলাম, অনেক ভারী ছিল বস্তুগুলো, আমার অনেক ভালো লাগছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, সেই জন্য নিলাম। আর কাপগুলা কিন্তু একদম ইউনিক ছিল, সেই জন্য আমি কাপগুলো আনছি। আমার অনেক ভালো লাগছিল, সেই জন্য কাপগুলো আনছিলাম। কিন্তু কাপগুলো আমি দেখছিলাম যে ভেঙে গেছে নাকি একটা, তারপরে দেখলাম যে অবশ্যই আমার একটা কাপ ভেঙে গেছে। এই দেখো অবশ্যই একটা কাপ ভেঙে গেছে, খুব আফসোস লাগলো কাপগুলো দেখে। তারপরে আমি কাপগুলো রেখে তলে একটা সার্ভ করা বস্তু আনছি, দেখো একটা প্লেট আনছি। আমার সার্ভ করা আছে, কিন্তু আমার ছেলের জন্য আনলাম এটা আমি, অনেক ভালো লাগলো এই জন্য। আর এই মেন প্রয়োজনীয় বস্তু কিন্তু এটা, তোমরা সবাই বলো, কিন্তু এটা কিন্তু মেয়েদের সবসময় লাগে বাসন ধোয়ার জন্য। আর এটা আমার ফ্লেভারটা অনেক ভালো লাগে, সেই জন্য আনছি আমি লেবুর। আর আমি পাস্তা আনছি আমার ছেলের জন্য, ম্যাগিও আনছিলাম, সেটা দেখানো হলো না। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো, সবাই বাই বাই। একটা সাবস্ক্রাইব